আমি এখন আছি উহুদের ময়দানে। এই জায়গায় হচ্ছে উহুদ যুদ্ধ হয়েছিল। হ্যালো সবাইকে, আমি শোভন। এই রৌদ্রোজ্জ্বল উষ্ণ আবহাওয়ার দিনটি ছিল আমার মদিনা শহর এক্সপ্লোর করার দ্বিতীয় দিন। তাই হোটেল লবিতে থাকা বিড়ালদের উষ্ণ সংবর্ধনা গ্রহণ করে বের হয়ে গেলাম সোনার মদিনায় মনোযোগ দিতে। আরবের অন্য অঞ্চলের তুলনায় মদিনা শহরে যে সবুজের উপস্থিতি বেশি তাতে কোনো সন্দেহ নেই। তবে তার থেকেও ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে মদিনার রাস্তাগুলোতে এসব অলিগলিতে একসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা হেঁটে বেড়াতেন। পুরো আরব যখন ইসলামকে রিজেক্ট করেছিল এবং শুরুর দিকে মুসলমানদের উপর জুলুম নির্যাতন করত, তখন এই মদিনার মাটি মুসলিমদের জন্য আশ্রয় হয়ে দাঁড়িয়েছিল। আজ পুরো দুনিয়ার 2 বিলিয়ন বা 200 কোটিরও বেশি মুসলিম যে ইসলামের পতাকা তলে আছেন, তার শুরুটা হয়েছিল এখান থেকেই। আজ আমি ঘুরে দেখব এই মদিনা শহরের ঐতিহাসিক জায়গাগুলো। হিজরি তৃতীয় বর্ষের 7ই শাওয়াল, বর্তমান ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী 23 মার্চ 625 সাল। বদর যুদ্ধের শোচনীয় পরাজয়ের প্রতিশোধ নিতে বিশাল সংখ্যক সেনা নিয়ে মুসলিমদের দুনিয়া থেকে শেষ করার লক্ষ্যে মদিনা থেকে 10 কিলোমিটার দূরে তাঁবু গেড়েছিল কুরাইশ কাফিররা, যেখানেই সংঘটিত হয়েছিল ইসলামের দ্বিতীয় যুদ্ধ, উহুদ যুদ্ধ। আমাদের দিনের প্রথম গন্তব্য ছিল এই উহুদ ময়দান, যেখানে 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। उसका सिलसिला शुरू करेंगे। सब मिल के पढ़े सुबहान अल्लज़ी सख्खर लना हाज़ा वमा कुन्ना लहू मुक़रिनीन व इन्ना इला रब्बिना लमुनक़लिबून। और हुजारे कराम, शहर मक्का अल्लाह ताला के घर में और शहर नबी में, हजूर पाक के शहर में कोई भी बंदा, ना कोई मर्द ना कोई औरत अपनी मर्जी से नहीं आ सकता। भले आप लाखों बंदी होंगे, कोठियों वाले होंगे, कारे वाले होंगे, लेकिन सब कुछ आपके पास मौजूद है। लेकिन सारा कुछ पास होने के बावजूद भी इंसान मक्का मदीने का सफर अपनी मर्जी से नहीं कर सकता। यहाँ पे वो लोग आते हैं जिनको बुलाया जाता है। अल्लाह ताला ने आपको अपने घर के लिए बुलाया। পাকিস্তানি ভাইয়ের গাইডেন্স শুনতে শুনতেই দূর থেকে চোখে ভেসে আসছিল সেই উহুদ পাহাড়, যার পাদদেশে উহুদ যুদ্ধ সংঘটিত হয়েছিল, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবথেকে প্রিয় চাচাকে হত্যা করে তার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খেয়েছিল সেই জাহেল কাফেররা। 70 জন সাহাবী শাহাদাতের সুধা পান করেছিলেন। নিজের অজান্তেই কেমন যেন 1400 বছর আগের সেই দৃশ্য চোখের সামনে ভেসে উঠছিল। আমি এখন আছি উহুদের ময়দানে দাঁড়ানো। আমার পেছনে যে এই যে ফাঁকা জায়গাগুলো দেখা যাচ্ছে, এই জায়গায় হচ্ছে উহুদ যুদ্ধ হয়েছিল। এই হচ্ছে উহুদের বড় পাহাড়টা। এই পাশে যদি দেখাই আমি, এটা হচ্ছে যে ছোট পাহাড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধে যে কৌশলটা নিয়েছিলেন সেটা হচ্ছে যে এই ছোট পাহাড়টার উপরে 50 জন সাহাবী হচ্ছে দাঁড় করিয়ে রেখেছিলেন এবং তিনি বলে দিয়েছিলেন, যত যাই হোক না কেন মুসলমানরা যদি হেরেও যায় এবং মুসলমানদের গোশত যদি শকুনে বা পাখিতে এসে খাওয়াও শুরু করে, তারপরও এই 50 জন যাতে না নামে। কিন্তু ওনারা যখন দেখলো যে হচ্ছে যে কাফেররা একটা পর্যায়ে হেরে যুদ্ধের ময়দান থেকে পালাচ্ছিল, তখন হচ্ছে যে ওনারা এই 50 জন থেকে 40 জন বিজয় ভেবে হাঁটা শুরু করেছিলেন, বিজয় উল্লাস শুরু করেছিলেন। ঠিক তখন পিছন থেকে মুসলমানদের যে সব থেকে বড় জেনারেল ছিলেন, পরবর্তীতে জেনারেল হয়েছিলেন সব থেকে বড় জেনারেল মুসলমান আর্মির, তিনি ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। তখন তিনি মূলত ওই অমুসলিমদের দলের নেতা ছিলেন। তিনি তখন অমুসলিম ছিলেন। তিনি যখন লক্ষ্য করলেন যে এই 50 জনের ভেতর থেকে 40 জন নিচে নেমে আসছে, তখন হচ্ছে যে তিনি পাহাড়ের পেছন থেকে এসে ঘুরে এসে, তারা যে চলে যাচ্ছিলেন ঘুরে এসে আবার আক্রমণ করা শুরু করলো। আমরা জানি খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের বিষয়ে খুবই পারদর্শী এবং ওনার সেই যুদ্ধের পারদর্শিতার কারণে উনি অপেক্ষা করছিলেন কখন এই ছোট পাহাড় থেকে 50 জন নিচে নেমে আসবে, যাতে উপর থেকে তীর নিক্ষেপ না করতে পারে। তখন তিনি আবার আক্রমণ করলেন এবং সেই অবস্থায় আমাদের অনেকে মুসলিমদের অনেকে শহীদ হয়ে গেলেন। দ্যাটস ইট। উহুদের বড় এবং ছোট পাহাড়ের পাশাপাশি এখানে আছে সেই 70 জন শহীদ সাহাবীর কবর এবং একটি মসজিদ, যা ইতিহাসের অংশ হয়ে দাঁড়িয়ে আছে এবং মুসলিমদের বারবার মনে করিয়ে দেয় লিডারের আদেশ না মানলে কি হতে পারে। এটা হলো আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। এখানে যে চিহ্নটা দেখা যাইতেছে, এটা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। বাকি কবরগুলো এখানেই আছে, এটার কোনো চিহ্ন রাখা হয়নি। আমরা সবাই কবর জিয়ারতে নিয়ত করে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন।
তাই আমার পাশে যে বেড়া দেয়া যে জায়গাটা আছে, এই জায়গায় ঠিক এই জায়গায় হচ্ছে যে 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন, তাদেরকে কবর দেওয়া হয়েছে। আমি বিরলে দেখাই দেব। অ্যান্ড এই মাঠটাতে, যে বড় মাঠ দেখা যাচ্ছে, এখন আমরা হেঁটে বেড়াচ্ছি, এই জায়গাটাতে মূলত যুদ্ধটা হয়েছিল। অ্যান্ড যুদ্ধের শহীদ হিসেবে 70 জন সাহাবীকে আল্লাহ কবুল করেছিলেন। এই যে বড় পাহাড়, বলা হয়ে থাকে এই পাহাড়ের উপরে আল্লাহর রসুলকে ফেরেশতারা তুলে নিয়েছিলেন যখন তার দাঁত মোবারক শহীদ হয়েছিল। মদিনার প্রতি পদে পদে ইতিহাস লেখা আছে। উহুদ যুদ্ধের প্রান্তর দেখা শেষ করে আমাদের কাফেলা চলছিল মসজিদের ঝুল কিবলাতাইনের দিকে, যেখানে মুসলমানদের কিবলা মসজিদে আকসা থেকে পরিবর্তন হয়ে বাইতুল্লাহ হয়েছিল। 624 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসরের নামাজের ইমামতি করছিলেন। ঠিক এমন সময় আল্লাহ ওহী পাঠান যে মুসলিমরা যাতে তাদের কিবলা বাইতুল মুকাদ্দাস বা মসজিদ আকসা থেকে বাইতুল্লাহ বা কাবার দিকে পরিবর্তন করে। সেই থেকে এই মসজিদ ইতিহাসের অংশ হয়ে আছে। गज़वा-ए खंदक तरीके इस्लाम की तीसरी बड़ी जंग यहाँ पे लड़ी गई। जंगे खंदक के अंदर मुसलमानों की जो तादाद थी वो थी 3000, कुफार की तादाद थी 10,000। कहाँ 3000 का लश्कर, कहाँ 10,000 का लश्कर। ইসলামের তৃতীয় যুদ্ধ ছিল খন্দকের যুদ্ধ। খন্দক যুদ্ধে মদিনাকে রক্ষা করার জন্য মুসলিমরা বড় আকারে ক্যানেল খুঁড়ে রেখেছিল, যাতে ওই খাল বা ক্যানেল পার হয়ে শত্রুপক্ষ মদিনায় প্রবেশ করতে না পারে। আর এই খন্দক বা গর্ত খোঁড়ার পরামর্শ দিয়েছিলেন যেই সাহাবী, ওনার নাম ছিল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই ওনার নাম অনুসারেই এখানে একটি মসজিদ তৈরি করা হয়েছে। थोड़ा सा साइड में है, लेकिन जो नजर आएंगे वो मैं आपको दिखाता हूँ। दो खेमे तो वाज़ेह, ये बड़े जो मीनार है मस्जिद के यहाँ से, पहला खेमा आपको हज़रत अबू बकर सिद्दीक़ का, दूसरा खेमा हज़रत उस्मान बिन अफ़ान का। ये दो खेमे तो हो गए ये सामने वाले। খন্দকের সেই ঐতিহাসিক ময়দান থেকে মসজিদে কুবা যাওয়ার পথে চোখে পড়ল অসংখ্য খেজুর বাগান। শত শত বছরের ইতিহাস যেন এখনো জীবন্ত এখানে। এই সবুজ বাগানগুলো একসময় সাহাবীদের জীবিকার অন্যতম উৎস ছিল। হালকা বাতাসে দুলতে থাকা খেজুর গাছগুলো যেন মদিনার শান্ত সৌন্দর্যের এক অনন্য প্রতিচ্ছবি। মনে হয় ইতিহাসের মাঝ দিয়েই হেঁটে যাচ্ছি। এগুলোর পাশাপাশি দেখতে পেলাম কিছু পুরনো বাড়ি, যা হয়তো বছরের পর বছর ধরে খালি পড়ে আছে, কিন্তু স্মৃতি ধরে রেখেছে। এজন্য আধুনিক মদিনার চাকচিক্যকে বারবার মনে করায় তার শেকড়কে। খেজুর বাগানের মাঝখান দিয়ে মসজিদে কুবার মিনারগুলো উকি দিচ্ছিল। এটি ইসলামের প্রথম মসজিদ, যেখানে 2 রাকাত নামাজ আদায় করলে একটি কবুল ওমরার সওয়াব পাওয়া যায়। 622 খ্রিস্টাব্দে হিজরতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কয়েকদিন অবস্থান করে নিজ হাতে এই মসজিদ নির্মাণ করেন। এই স্থান শুধু একটি মসজিদ নয়, বরং ইসলামের সূচনার এক জীবন্ত সাক্ষী। আজও লাখো মুসল্লি এখানে এসে নামাজ আদায় করে সেই ইতিহাসকে অনুভব করেন। আমাদের কাফেলা সবাই এখানে কেউ 2 রাকাত এবং কেউ 4 রাকাত নামাজ আদায় করে একটু বিশ্রাম নিলাম। মসজিদে নববীর মতোই এখানে পর্যাপ্ত পরিমাণে কোরআন রাখা আছে। দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে এসে নামাজ আদায় করেন এবং বসে কোরআন পড়তে থাকেন। মদিনার অন্য জায়গাগুলোর মতো এখানেও অসংখ্য কবুতর উড়ে বেড়ায়। শান্ত পরিবেশে তাদের ডানা ঝাপটানোর শব্দ যেন এক আলাদা প্রশান্তি এনে দেয়। চারপাশের নিস্তব্ধতা আর পবিত্রতার মাঝে এই ছোট ছোট প্রাণগুলোর উপস্থিতি যেন জায়গাটিকে আরো জীবন্ত করে তোলে। পাকিস্তানি, বাংলাদেশ, পাকিস্তান, ভাই 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 ভাই। ये वहाँ से लिया है कि इधर बांग्लादेश से। बांग्लादेश कितने का मिला? ये तकरीबन बांग्लादेशी टका। ओ मोस्ट कॉस्टली Most this is the best camera for vlogging. थैंक यू वेरी मच। মসজিদে কুবা থেকেই আজকের মতো মদিনা জিয়ারা শেষ করলাম, আর মদিনার খেজুর বাগানগুলো দেখতে দেখতেই হোটেলের দিকে রওনা হলাম। আমি দোয়া করি যাতে আল্লাহ আপনাদের সবাইকে এই জায়গাগুলো একবার হলেও ঘুরে দেখার তৌফিক দান করেন। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব।